আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নিশান বাবু। আজকে আমরা ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমাদের প্রত্যেকেরই প্রাত্যহিক জীবনে পার্টস অফ স্পিচের সাথে পরিচিত হতে হবে, এবং এটা আমাদের শুধু একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেটার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের চাকরির পরীক্ষাতেও অনেক পার্টস অফ স্পিচ থেকে বারবার পরীক্ষায় আসে। তো দেখি আমরা প্রথমত দেখি যে পার্টস অফ স্পিচ কয় প্রকারের। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকারের। কয় প্রকারের? পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকারের। নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে, আমাদের সারা বিশ্বে যত ইংরেজিতে ওয়ার্ড আছে সকল ওয়ার্ডই এই 8টা প্রকারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো মজার জিনিস হলো যে আমরা সকলেই নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোর নামই জানি, কিন্তু আমাদের কোন ওয়ার্ডটা আমাদের হচ্ছে নাউন, কোন ওয়ার্ডটা প্রোনাউন, কোন ওয়ার্ডটা কনজাংশন, কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আসলে আমরা খুব একটা ওইরকমভাবে পরিচিত না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোনটা আমার নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব, এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে প্রথমে দেখি যে নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। যে যত কিছু আমরা নাম দ্বারা প্রকাশ করতে পারি সেগুলোকে আমরা নাউন বলবো। যেমন আমার নাম নিশান, আমাকে কি দ্বারা প্রকাশ করে? আমাকে মানুষ নিশান নামে চিনে। তাই এই যে আমার নামটা নিশান, আমি হচ্ছি, এই নিশানটা হচ্ছে একটা কি নাউন। এরপরে দেখো যে সাপোজ বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তাহলে ঢাকাটা কি? ঢাকাটা একটা রাজধানীর নাম, তাহলে ঢাকাটা হচ্ছে আমাদের নাউন। এই ধরনের যত ধরনের নাম আছে সকল নামকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি, বা নাউনের ক্রাইটেরিয়ায় ফেলতে পারি। এরপরে যে জিনিসটা আছে যে প্রোনাউন। প্রোনাউনটা কি? যে নাউনের পরিবর্তে আমরা যেটি ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। আমি বললাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে আমি যদি ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দিয়ে দিই পরবর্তী সেন্টেন্সে, তাহলে কি ওই ইটটা আমার ঢাকাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ঢাকার পরিবর্তে আমি কি বসাইছি? ইট বসাইছি। সেখানে ঠিক সেমভাবে আরও অনেকগুলা এরকম সেন্টেন্স আছে, বা আমরা যখন কোনো প্যাসেজ লিখতে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু একটি নাম দিয়ে দিই বা নাউন দিয়ে দিই, পরবর্তীতে কিন্তু আমরা সেই নাউনটার ইউজ করি না। আমরা মূলত সেই নাউনটারই একটা করিসপন্ডিং একটা প্রোনাউন ইউজ করে থাকি। সেটা যেমন মাই নেম ইজ নিশান, নিশান কামস ফ্রম পঞ্চগড়, এটা আমরা বলি না। আমরা কি বলি? যে আই কাম ফ্রম, তার মানে নিশানের পরিবর্তে এখানে আই ব্যবহৃত হয়েছে। তাইলে নাউনের পরিবর্তে যদি কোনো কিছু ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। এরপরে হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ এটার মিনিংটা কি? এটা হচ্ছে বিশেষণ। অ্যাডজেটিভ অর্থ হচ্ছে বিশেষণ। আচ্ছা, বিশেষণ, বিশেষণ মানে কি? বিশেষিত করবে। তাহলে অ্যাডজেটিভ কাকে বিশেষিত করবে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে বিশেষিত করবে বা নাউনকে মডিফাই করবে। যেমন আমরা চিন্তা করতে পারি যে ইউ আর বিউটিফুল। সাপোজ আমরা বললাম যে ইউ আর বিউটিফুল, তাহলে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। তাহলে তুমি সুন্দর, এখানে আমি কাকে সুন্দর বললাম? তুমিকে সুন্দর বলছি। তাহলে কি? তোমাকে আমি মডিফাই করছি, তার মানে কি? ইউ আর বিউটি, ইউকে আমি মডিফাই করছি বা ইউকে বিশেষিত করছি। তাহলে সেক্ষেত্রে এই নাউনকে বিশেষিত করার কারণে বিউটিফুলটা আমার অ্যাডজেটিভ হয়ে গেল। আরও আমরা বলতে পারি যেমন হানি টেস্টেস সুইট। তাহলে কি? হানি টেস্টেস সুইট, তাহলে হানি কি? মধু, তাহলে মধু কি? মিষ্টি, তাহলে মধু মিষ্টি। তাহলে মধুটাকে আমরা কি বলছি? মিষ্টি বলছি। তাহলে মধুটাকে ইন্ডিকেট করে আমরা একটু মডিফাই করে বলছি কি? মধুটাই মিষ্টি। তাহলে এখানে হানিটা হচ্ছে নাউন, আর হচ্ছে কি? সুইট, যেটা হচ্ছে সুইট হচ্ছে আমার অ্যাডজেটিভ। এরপরে যে ভার্ব। ভার্ব কি? ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। আমরা যত ধরনের কাজ সম্পাদন করি সবগুলাকেই আমরা ভার্ব বলি। আমি ভাত খাই, এই যে খাওয়াটা একটা ভার্ব। আমি স্কুলে যাই, এই যাওয়াটা একটা ভার্ব। আমি মার্কেটে যাই, মার্কেটে যাওয়াটা একটা ভার্ব। আমি লিখি, পড়ি, এই যে যত ধরনের কাজ আছে সবগুলো হচ্ছে কি? ভার্বের অন্তর্গত। এরপরে দেখি যে অ্যাডভার্ব। আমাদের মাঝে কনফিউশন লেগে যায় যে কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডজেটিভ। এই দুই বিষয়ে আমরা যদি একটু খেয়াল করি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমি কি বললাম যে অ্যাডজেটিভ কাকে মডিফাই করে? অ্যাডজেটিভ মডিফাই করা হচ্ছে এই
নাউনকে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। আর এই অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে। কাকে? অ্যাডভার্ব মডিফাই করবে ভার্বকে। তাইলে অ্যাডভার্ব অর্থ হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াকে মডিফাই করে বা ক্রিয়াকে বিশেষিত করে। এরকম দেখি, আমরা কিছু উদাহরণ দেখি। সাপোজ হি রানস ফাস্ট। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে দ্রুত দৌড়ায়। তাহলে এই জায়গায় যে সে দ্রুত দৌড়াচ্ছে, সে এখানে কি এই যে দ্রুত যে আমরা ইউজ করছি সেটা কি আমি সেকে ইন্ডিকেট করছি নাকি দৌড়াচ্ছে এটাকে ইন্ডিকেট করছি? দ্রুত কি হচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এই জায়গায় যে যে হি রানস ফাস্ট, ফাস্ট মানে কি? মানে দ্রুত। তাহলে দ্রুত কি করতেছে? দ্রুত দৌড়াচ্ছে। তার মানে কি? এই জায়গায় দৌড়ানোটাকে মডিফাই করতেছে বা বিশেষিত করতেছে। তার মানে সব সময় এই যে অ্যাডভার্বটা আছে সেটা হচ্ছে কি? ভার্বকে বিশেষিত করবে বা ভার্বকে মডিফাই করবে। আমরা হয়তো বা জানি না যে এই অ্যাডভার্বটা আরো দুটি জিনিসকে মডিফাই করে বা আরো দুটি পার্টস অফ স্পিচকে মডিফাই করে। আমরা শুধু জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, শুধু তাই নয়, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। কাকে? অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব মডিফাই করে। কিভাবে মডিফাই করে দেখি। যে হি রানস ফাস্ট, একটু আগে বললাম যে হি রানস ফাস্ট। তাহলে এখানে রানস ফাস্ট, রানস মানে কি? দৌড়ানো, খুব দ্রুত দৌড়ায়। তাহলে দ্রুত দৌড়ায়, এই জায়গায় দৌড়ানোটাকে মডিফাই করছে। কিন্তু আমি যদি এই জায়গায় বলি যে হি রানস সো ফাস্ট, হি রানস সো ফাস্ট, তাহলে এই জায়গায় এই যে আমি সো একটা এক্সট্রা ভাবে বসাইছি, যেটা কি তোমার ফাস্টকে বিশেষায়িত করতেছে। কিভাবে? যে সে আরো দ্রুত দৌড়ায়। তার মানে কি? সে আরো দ্রুত দৌড়ায়। তার মানে আগে ছিল দ্রুত দৌড়ায়, এখন হইলো কি? আরো দ্রুত দৌড়ায়। তার মানে কি? আমরা হচ্ছে তোমার অ্যাডভার্বকেও মডিফাই করা যায়, যে অ্যাডভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে এই জায়গায় মডিফাই করছে, যে অ্যাডজেক্টিভকে আমরা কি এই অ্যাডভার্বটা কি। আচ্ছা, এরপরে যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থ হচ্ছে কি? প্রধানয়ী অব্যয়। আমরা যেমন কোনো নাউনের অবস্থান যদি নির্দেশ করে যে ওয়ার্ডটা, সেটাকে আমরা কি বলি? প্রেপোজিশন। সাপোজ দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। আমরা কি করতেছি? যে ওই ফ্যানটা আমার মাথার উপরে আছে। তাইলে কি? আমরা ফ্যানটা কোথায় আছে এটা আমরা কিন্তু ইন্ডিকেট করতেছি, যে ফ্যানটা আমার মাথার উপরে আছে। তাহলে ফ্যানটা কোন জায়গায় আছে বা নাউনটা কোন জায়গায় আছে সেই অবস্থানটাকে আমরা নির্দেশ করতেছি। তাহলে সেটা সেই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের মধ্যে এরকম কি কি প্রেপোজিশন থাকতে পারে? যেমন অন থাকতে পারে, অ্যাট থাকতে পারে, তারপরে বিফোর, আফটার, অ্যাবোভ, ইন, অ্যাট, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা প্রেপোজিশন বলতে পারি। এরপরে আছে কি? কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে কি? সংযোজক অব্যয়। এটি অনেক গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে নবম দশম শ্রেণীর যে ইংলিশ যে সেকেন্ড পার্ট আছে, ইংরেজির সেকেন্ড পার্ট, সেখানে হচ্ছে মেবি কানেক্টর নামে হচ্ছে এটা হচ্ছে পরিচিত, যে কানেক্টরের জায়গায় যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় ঠিক সেম কনজাংশনের সেম সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কনজাংশন অর্থ কি? যে সংযোজক অব্যয়। যেমন দুটি নাউন অথবা দুটি প্রোনাউন, এক কথায় দুটি সেন্টেন্স অথবা দুটি ওয়ার্ডের মধ্যে যে সংযোগ স্থাপন করে যে ওয়ার্ডগুলো, সেগুলোকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। যেমন হইতে পারে কি? যে আই অ্যান্ড মাই ফ্রেন্ড গোজ দেয়ার, অথবা হইতে পারে এরকম ইউ অ্যান্ড মি। এই যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে সংযোগ স্থাপন করতেছে, অ্যান্ড, অর, বাট, ইফ হইতে পারে। এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? কনজাংশন। এরপরে লাস্ট যে টপিক পার্টটা আছে সেটা হচ্ছে কি? যে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কি? এটার মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। আমরা বলে থাকি যে ইস, ওই কাজটা যদি করতে পারতাম, তারপরে হুররা আমরা এই ম্যাচটা জিতে গেছি, মানে এই এক কথায় যে আমাদের যে আবেগপ্রবণের যে কথাগুলো আছে, বা আমি হচ্ছে কি আজকে হতাশায় আছি, এই ধরনের, বা দুঃখ, কষ্ট, এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মূলত ইন্টারজেকশন। যেমন এই ধরনের কিছু ওয়ার্ড আছে, যেমন হুররা উই হ্যাভ অন দ্য গেম, মানে হুররা উই হ্যাভ অন দ্য গেম মানে আমি এক্সাইটেড, আমরা কি জিতে গেছি, আমরা ম্যাচ জিতে গেছি। এরপরে আছে কি? এলাস আই এম আন্ডান, মানে আমি কি বিস্মিত আছি বা আমি হতাশায় ভুগতেছি। এরকম অনেক ধরনের ওয়ার্ড আছে।
যেগুলা কি আমাদের আবেগ প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কি বলবো, ইন্টারজেকশন। তো মোটামুটি এই যে 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ রয়েছে, এর বাইরে আমাদের কোনো ওয়ার্ড নাই যেগুলো ইংরেজিতে ব্যবহৃত হয়। ইংরেজিতে যত ওয়ার্ড ব্যবহৃত হয় প্রত্যেকটি ওয়ার্ডই এই 8 প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।